কি হচ্ছে বলুন তো? কে কার পক্ষে, কে কার বিপক্ষে? পুরো রাজনীতি তো মশাই একেবারে গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। কেন এই কথা? তার নেপথ্যে আলু ফুলকপি দুটোই বাঙালির বড় প্রিয়। সেই আলু ফুলকপি রাস্তায় ফেলেই কিনা অবরোধ করলো বিজেপি। আর সেই আলু কুড়োতে হুড়োহুড়ি বিজেপিরই কর্মীদের। তৃণমূল তো কটাক্ষ করবেই। শুভেন্দু বাজার গরম করিয়ে বুঝিয়ে দিল কি মমতাই ভরসা। ঠিক এই কথাটাই হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলছেন। দেখুন যে ছবিটা দেখাচ্ছি নিউজ বাংলাদেশের পর্দায়, আলু ফুলকপি কুড়োতে ব্যস্ত, রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। কেউ বস্তায় করে নিয়ে যাচ্ছে, কেউ ব্যাগে ভরছে, কেউ হাতে করে, ওমা মহিলারা আবার আঁচলে করে নিয়ে যাচ্ছে। আর সুর চড়ালো তৃণমূল। তাহলে গোটা বিষয়টা একটু খোলসা করে বলা যাক। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি নেতা, নন্দীগ্রামের বিধায়ক, সোমবার হুগলির কামারপুকুরে কৃষকদের পাশে থাকার দাবি জানিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি রাস্তায় ফুলকপি আলু নিয়ে রাস্তায় ঢেলে ফেলে দেন, পথ অবরোধ করেন। শুভেন্দু অধিকারীর হাতের পোস্টারে লেখা ছিল, আলু চাষিদের কেন ন্যায্য মূল্য দেয়া হচ্ছে না, রাজ্য সরকার জবাব দাও। ব্যাস, এরপর অবরোধ উঠতেই আলু ফুলকপি কুড়োতে ব্যস্ত তারই দলের কর্মীরা। রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা করছেন, কৃষকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা সঠিক। যারা বিজেপির হয়ে এসেছিল এই পথ অবরোধে, তাদের চাহিদা আছে, সবজির চাহিদা রয়েছে, সে কারণেই বোঝা গেছে তারা এইসব জিনিস নষ্ট করতে রাজি নয়। দেখুন আলু ফুলকপি রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ করলেন বিরোধী দলনেতা। প্রতিবাদ অবরোধ উঠতেই তারই দলের লোকেরা সেগুলো কুড়িয়ে নিয়ে গেলেন। বিজেপির ঊর্ধ্বতন কর্তারা কি দেখছেন, নাকি মুচকি হাসছে নবান্ন? দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আলু চাষীদের উচিত মূল্য দিতে হবে, জোরে দে সরকার, জোরে দে সরকার, আজ আলুর উচিত মূল্য দিতে হবে, কপির উচিত মূল্য দিতে হবে। প্রথমে বলি যে আজকে পরিষ্কার করে দিচ্ছেন তার দলের কর্মীরাই। সাধারণ মানুষের যে চাহিদা, তাই তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ কৃষকের জন্য তিনি যে চিন্তা ভাবনা নিয়েছেন, কৃষকের পাশে থাকার চিন্তা ভাবনা নিয়েই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের কর্মীরা যারা এসেছিলেন, তারা সাধারণ মানুষ, তাদের অভাবের যে বিষয়টা, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে এবং পরিষ্কার হয়েছে। এইটা যে শুভেন্দুবাবু যে বাজার গরম, সেটা কিন্তু পরিষ্কার এখানে ফুটে উঠেছে। কারণ শুভেন্দুবাবু আলু, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি রাস্তায় ছড়াচ্ছেন, যেটা বাংলা সরকার নাকি সেখানে যে দুর্মূল্য জায়গায়, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী নাকি এই আলুটাকে বাইরে যেতে দিচ্ছেন না। কিন্তু সাধারণ মানুষ তারা যে খেতে পাবে না, তাদের যে চাহিদা আছে, তাদের যে সবজির চাহিদা আছে, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে আজকের সভা থেকে। তাহলে এটা বাজার গরম ছাড়া শুভেন্দুবাবু আর কিছু নেই। আজকে গোঘাটের মাটি, কামারপুকুরের মাটি, ঠাকুরের মাটিটাকে অপবিত্র করার জন্যে এটা একটা বাজার গরম করার বিষয় ছিল। সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, গোঘাটবাসীর কাছে, যে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে। এইসব করে শুভেন্দুবাবু কিছু করতে পারবেন না। এই গোঘাটের মাটি, গোঘাটের মানুষ, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সবাই মমতা ব্যানার্জির সাথে আছে। তা আজকে সভা থেকে পরিষ্কার হয়ে যাবে। কারণ তাদের চাহিদা আছে, তাদের প্রয়োজনীয়তা আছে। শুভেন্দুবাবু তো আর তাদেরকে সেই জিনিসটা করে দিতে পারবেন না। সেটা প্রমাণ হয়ে গেল যে মানুষের চাহিদা আছে, সাধারণ মানুষের দরকার আছে, তাই তারা আজকে ছুটে তারা কুড়িয়ে নিচ্ছে। এটাই তার প্রস্ফুটিত হলো, আর প্রকাশ হলো। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।